কি অবস্থা সবাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন যাবো হচ্ছে আমরা লালমাটির দেশে। এটা নামটা কি আমি বলবো না, আপনারা গেস করেন। তো আমরা এখন রওনা হয়ে গেছি, প্রচুর পরিমাণ রোদ, তো খুব তাড়াতাড়ি যেতে হবে। তো ভিউ এনজয় করতে থাকুন এন্ড ব্লগটি দেখতে থাকুন এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ এন্ড লাইক মাই পেজ। সো লেটস গো এন্ড ওয়াচিং দ্য রাইডিং ভিউ। তোর চোখেতে ভাসে আকাশ, আমার সকালটা রঙিন খুব। আমার হারিয়ে যাওয়া গানের সুরে রূপ কথা দিচ্ছে ডুব। জানি না কেন তোরই মায়ার ঘরে জড়িয়ে গেলাম আমি। সব কিছু ছেড়ে এখন আমার কাছে তুই সবচেয়ে দামি। অগোছালো জীবনটা দিলি তুই গুছিয়ে, গেল সব বদলে। আমার শহর আজ তোর কথাগুলোকে রাখে খুব আগলে। শুধু চাই তোকে। আমরা চলে আসছি এখন বান্দরবানের অজানা একটি রাস্তায়, যে রাস্তা আসলে আমরা নিজেরাও চিনি না, ম্যাপ দেখে যাচ্ছি। তো যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা এখন রাঙামাটিতে যাব। আসলে বাংলাদেশটা এত সুন্দর, এটা যে না ঘুরবেন সে বুঝতে পারবেন না। আসলে ঘোরাফেরা একটা আনন্দের বিষয়, এটা যদি এই বয়সে এনজয় না করতে পারেন তাহলে আসলে বয়স যখন হয়ে যাবে তখন আফসোস করতে থাকবেন যে আসলে কি ভুল করলাম। ঘোরাফেরা হচ্ছে একটা মনের শান্তি, আত্মার শান্তি। ভাই চোখের দেখা আর ভিডিওর কোয়ালিটি কখনোই এক হবে না। এটা যে ভিডিওতে যা দেখাচ্ছে চোখে দেখা একদম ডিফারেন্ট, ফুললি ডিফারেন্ট। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এই বান্দরবনের ব্লগটা আপনারা দেখছেন, সেটা হচ্ছে আমরা মেঘের ভিতর দিয়ে গেছি। মানে এত সুন্দর একটা আনবিলিভেবল প্লেস, মানে মারাত্মক। আপনারা দেখেন এই প্লেসটাই দেখেন, কি দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, কারণ রোদের আলোটা ডাইরেক্ট চেহারায় পড়তেছে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন চোখের দেখা আর ভিডিওর দেখা এক না। পাহাড়টা কি সুন্দর গাইজ, দেখেন। তো আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই। আপনারা রোড ভিউগুলো আসলে এনজয় করতেছেন, অনেক জোস রোড ভিউ। সো পাহাড়ি রাস্তা, মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, নদী খাল বিল সব কিছু দেখা যাচ্ছে। সো লেটস গো অ্যান্ড রাঙামাটি গিয়ে নেক্সট দেখা হচ্ছে। গুড বাই অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটা সাডেন ঘটনা করছে, আমাদের নেটওয়ার্ক পুরো ফুললি নাই মোবাইলে। তো আমরা কি করছি, রাস্তা হারাই ফেলছি অলরেডি, ঠিক আছে। চাইরো সাইড খালি ঘুরতেছি বান্দরবানের মাঝখানে, আর আমাদের পিছে হচ্ছে ইটাকে যে নদীটা দেখছেন, এটা হচ্ছে সাঙ্গু নদী। তো আমরা মানুষের থেকে জিজ্ঞেস কইরা তারপরে রাস্তা চিনছি। নেট এখনো একজনের ফোনেও নেট নেই, মানে পুরা নেটওয়ার্ক বিহীন জায়গায় এসে পড়ছি। এর চেয়ে মজা আর কি ছিল ভাই। এখন যদি হারাই যাই তাহলে শেষ। পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে অনেক চিপা একটা রাস্তা। এই দেখেন, মনে করেন এই যে পাহাড়, মানে এটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা মজা। আসলে জিজ্ঞেস করে তারপরে যাচ্ছি, এখন দেখি আই ডোন্ট নো সামনে কি আছে। তো আপনারা দেখতে থাকুন, অনেক মজা হইতেছে, অনেক আনন্দ হইতেছে। আসলে রাস্তা হারায় ফেলার মজাই অন্যরকম, যে খুঁজে বের করা পাহাড়ের মাঝখানে একটা অন্যরকম ফিল। এই বিকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:56। আমাদের সন্ধ্যার আগে আগে রাঙামাটি পৌঁছাতে হবে যে করে হোক। তো ওয়াচিং দিস ভিডিও। এভরিওয়ান, এট লাস্ট চলে আসলাম হচ্ছে মামার বাসায়। তো অনেক জার্নি করার পরে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, ফেরি পার হয়ে খাওয়া দাওয়া করছিলাম, কিছু খাওয়া দাওয়া করে দেন চলে আসছি। তো ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, অ্যান্ড সকালে দেখা হচ্ছে। গুড নাইট। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? তো ঘুম থেকে উঠে একটু বের হইলাম হাঁটতে। এখন বাজে হচ্ছে 12টা অ্যান্ড কারেন্ট চলে গেছে। আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে পাহাড়ের উপরে, এই যে। তো পাহাড়ের উপরে কোনো নেটওয়ার্কই পাচ্ছে না। আমি বাসা থেকে অনেক দূরে হাঁটতে হাঁটতে আসছি যে নেট পাই কিনা, তো নেটই পাচ্ছি না একদম, মানে টোটালি লিটারেলি নেট নেই একদম। তো আমার সাথে আছে হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল, কি অবস্থা? রাব্বি, এই যে আমার মামা তো ভাই, এটা হচ্ছে রাব্বি, ঠিক আছে। ওদের বাসায় আমরা আসছি ঘুরতে।
আমরা যাচ্ছি হচ্ছে এখন কেপিএম মানে পেপার মিল। এটা হচ্ছে রাঙামাটির লিচু বাগানে পড়ছে, তো রাঙামাটি জেলার মধ্যেই। তো এই জায়গা হচ্ছে আমার মামার বাড়ি। এটা ওর জন্মের আগে বন্ধ হয়ে গেছে সিনেমা হল, ঠিক আছে। এই যে পুরা ভুতুরে লাগতেছে পুরা, ঠিক আছে। এই জায়গাটা দেখেন পুরা পাহাড়ের উপরে, এই যে পুরাটাই পাহাড়, এই যে এই সাইডে। এই ভূতে ভূতে ধর্ম নিয়ে তো অনেক আগে, কয়েকশো বছর আগে নাকি? তোমার জন্মের আগে হইলে এক বছর জন্মের আগে বন্ধ হয়েছে ইংলিশের সালে, ব্রিটিশ আমলের। ওরে বাইরে ভাই, ব্রিটিশ আমলের সিনেমা হল। এই যে কি টাওয়ার, এই যে উপরে আবার রবি টাওয়ার। আমি দেখে আপনাদেরকে দেখেন। আমরা যেতেছি হাঁটতে হাঁটতে, ঠিক আছে, বাইক ছাড়া। তো নদীতে গোসল করতে আমি ভয় পেতেছি ভাই, নদীতে গোসল করি নেই, ঠিক আছে। নদীটা বিশাল বড়, কর্ণফুলী নদী না, এই চিটাগাং শাখা, এটা কর্ণফুলী নদী। তো বাইকটা রেখে আসছি, হাফ প্যান্ট পরে বাইরে গেছি। এই যে গোসল করবো, যা আছে তাই, ফুল প্যান্ট যা আছে তাই ভাই। জঙ্গলে চিপা চাপা দিয়ে হাঁটতে হাঁটতে জীবন শেষ। রাব্বি আমাকে 5 মিনিটের কথা বলে হাঁটাচ্ছে 1 ঘন্টা। তো বাইক দিয়ে চলে অভ্যাস, ঠিক আছে। হাঁটতে তো পারি না ভাই, যেই মোটা হইছি, ঠিক আছে। এলো অবস্থা, জঙ্গলের চিপা দিয়ে যেতেছি। কি রাব্বি আর কতক্ষণ? এই যে এইটাই কইছে 5 মিনিট, কিন্তু আব্দুল্লাহ ভাই 5 মিনিটের নাম কে আমার 2 ঘন্টা হাঁটাইতেছে ভাই। এই সাঁকোটা দেখে আমার যে ভয় লাগতেছে ভাই, কোন সময় জানি ভেঙে পড়ে, অবস্থা খারাপ দেখেন, ঠিক আছে। তো মনে হচ্ছে ডিসকভারি চ্যানেলে ঢুকে গেছি, আর ডিসকভারির মতো হাইটাই যেতে আছে, ঠিক আছে ভাই। ডর লাগে, এই মিয়া খারাও, ডর লাগতেছে। এই কেন ডুসা দেয়, মানে ডুসা আজকা আমার ডুসা দিতেছে ভাই, সেই আমার কাজ চলছে, আমার লাগে পারো, আয় চল, তুমি আমার দোস্ত লাগো, চলো আসো বন্ধু, চলো পারবি আমার সাথে। আমার ডুসা দিতেছে কি, এই ডুসা দিস না প্লিজ প্লিজ ভাই, ডুসা দিস না ভাই, আমি যেতেছি ভাই, খারাপ ভাই, ভয় লাগে ভাই। ওই মিয়া রাব্বি, আমার তো সব কান উঠে গেছে, আইলে মুগো না মিয়া, যাও মিয়া, আমার ডর লাগতেছে ভাই। ভাই রে ভাই, দেখেন ভাই কোন বিজুর বেকার আছি ভাই, কিচ্ছু হইতো না, আয় তুমি। ভয়তে একবার পড়লে আজকাইটা থেতরেছি, আল্লাহ জীবন শেষ, ঘামছি ভাই। রাম থেকে বাসে পুলিশ, আল্লাহ মানে কান্দে গেলেছি, ইন্নানিল্লাহ। ব্রিজের নিচে মনে হইতাছে কত ফিট নিচে, ঠিক আছে, গাম ছুটতে গেছে ভাই ভয়ে। হচ্ছে নদীতে দৌড় দিয়ে একটা, সেই সেই অস্থির প্লেস করা, সেই গাইস লাইফটা এনজয় করো। এ হচ্ছে রাঙামাটি, লাল মাটির দেশ। দেখেন খালি কে অলরেডি হয়ে গেছে রাব্বি, ঠিক আছে। আজকে রাব্বির সেই লেভেলে পচামু। এই যে রাব্বি, কি অবস্থা, কি দেখা যায় ভাইয়া, রাব্বি তো ইজ্জত শেষ। কি রে আব্দুল্লাহ ভাই, আমার ভাই যে শিক্ষা দিল ভাই, আমার সারা জীবন মনে রাখো ভাই, আল্লাহ কলিজা লোক। আমরা গোসল টোসল করি, ফ্রেশ হই, আপনারা সুন্দর একটা সিনারি ভিউ এনজয় করতে থাকুন, এন্ড লেটস গো। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালো
এভরিওয়ান গোসল টোসল ডান। এন্ড আমি দূরে যাইনি কারণ হচ্ছে নদীতে এখন জোয়ার চলতেছে অলরেডি। তো নদী গোল করে এরকম রাউন্ড দিতেছে, মানে টর্নেডোর মতো আর কি করতেছে। তো ভয় পেয়ে গেছে, আতঙ্ক খেয়া। আর রাব্বি আমারে বলতেছে ভাই ওই পারে বলে কি সীতার পাহাড়, সীতার পাহাড়ে নাকি অজগর সাপ আছে ভাই, বিশাল বড়। আমি তো ভয়ে খাই ভাই, সব লক হয়ে গেছে আমার। ঠিক আছে আমারে কয় এই আস্তে, আমি আর যাই না। ঠিক আছে, ওই যে ট্রলার চলতেছে, তো চিনারি গোসল টোসল করলাম আর অনেক মজা লাগলো। আর মেন কথা হচ্ছে যে আসলে এই কর্ণফুলী নদীটার পাশে যে পাহাড়গুলো, পাহাড়ের সাইডে গোসল করার মজাই অন্যরকম। তো এখন বাসার দিকে যাব। তো আপনারা সুন্দর সিনেমাটিক ভিউ দেখছেন, আর বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হই। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 3 ইন রাঙামাটি। তো আজকে যাবো হচ্ছে আমরা এমন একটা মসজিদে, এটা রাঙামাটির মধ্যে কেপিএম এর মধ্যে অনেক সুন্দর একটা মসজিদ। অ্যান্ড এটাতে আমরা জানি যে আসলে বিল্ডিং করতে হলে পিলার লাগে। আসলে এই মসজিদে কোনো পিলার নেই, পিলার ছাড়া পুরা মসজিদ অনেক বড়। এক কাতারে কয়জন দাঁড়ায় রাব্বি? 200-300 বেশি হবে, 150 বেশি। 150-র বেশি? আরে বাবা, তার বিশাল। তো আসলে ওই মসজিদটা দেখবো আর নামাজ পড়ে আমরা তারপর বাসায় আসবো। সো লেটস গো। বেশি কথা বলবো না কারণ মসজিদে কথা বলা ভালো না। তো আপনাদের ছোট একটা ভিডিও দেখাবো, আর লেটস গো। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد আমরা চলে আসি নামাজ পড়ে মাত্র। ঠিক আছে, আমাদের বাসার সামনে রাব্বিদের। তো আজকে চিন্তা করলাম যে যেই গরম পড়ছে, রাতের বেলা পাহাড়ে ঠান্ডা থাকে, তো গরমের মধ্যে একটু জাম ভর্তা খেয়ে মজা। ঠিক আছে, আর আমরা ভর্তা মজা হবে। তো এই হচ্ছে জাম গাছ, দেখেন এই উপরে, এই যে জাম ঝুলতেছে ভাই, একটু পরে পরে খালি পড়তেছে। দেখো রাব্বি, দেখেন এই যে ফারুক, তো জাম পেরা দিবে আমরা কি ভাই? এই ল কেমনে গাছে উঠে ভাই, ফারুক ভাই নাকি? তো আমরা এতগুলো নিয়ে এখন ভর্তা বানাবো, বানায় খাবো। ঠিক আছে, আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে এক সময়। এই মজা আনন্দ সবসময় থাকবে না, আসলে সব মানুষগুলো থাকবে না। তো বাসায় যাই, ভর্তা বানাই খাওয়া দাওয়া করি। লেটস গো গাইস। বিশাল ঝড় আসতেছে, প্রচুর ঝড়, দেখেন অবস্থা কি। এখন যাবো হচ্ছে ঝর্ণাতে, এত মজা হবে বিলিভ অর নট। আসলে পাহাড়ি অঞ্চলে ঝর্ণার মধ্যে যখন বৃষ্টি হয় পাহাড়ে, তো অনেক মজা লাগে গাইস, অনেক মজা। এই মোমেন্টটা আসলে কখনো পাওয়া যায় না সহজে। তো অনেক এনজয় হবে, অনেক মজা হবে। লেটস গো। হয়ে গেছি হচ্ছে ঝর্ণাতে যাওয়ার জন্য, এন্ড বৃষ্টি পড়তেছে। এই ওয়েদারে যদি ঝর্ণাতে না যাই তাহলে পুরা মানে ঘোরাটাই মিস। চলে আসলাম হচ্ছে ঝর্ণার কাছাকাছি, এন্ড আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স অনেক দূর। তো হাইটা বৃষ্টিতে যাচ্ছি, তো অনেক মজা লাগতেছে। সো এখন হাঁটতে হাঁটতে কত দূর হাঁটতে সেটা বলতে পারি না। তো প্রচুর বৃষ্টি পড়তেছে, আর সামনে হচ্ছে অনেক বড় পাহাড়। আমি আপনাদেরকে দেখাই, বিশাল পাহাড়, বিশাল ভাই, ওয়াও সো বিউটিফুল এন্ড অনেক সুন্দর একটা পাহাড়। তো এদিকে যাইতে হবে। ঝর্ণার পানি আছে কিনা আমি জানি না সঠিক, প্রচুর বৃষ্টি পড়তেছে। সো আপনারা দেখতে থাকুন, এন্ড কথা না বলি বেশি, আর আপনারা ভিউ এনজয় করতে থাকুন। যাওয়া যাক। করা একটা জায়গায় এসে পড়ছি, দেখেন সেই নদীর ধারা, এটা হচ্ছে ঝর্ণার শুরু। আরো সামনে জোস ভিউ আছে।
আসলে এত কষ্ট করে আইসা বৃথা হইলো, তো একটা ফোঁটাও পানি নেই, দেখেন কি অবস্থা। And পানি একদমই কম। তো দেখুন এই যে ঝর্ণা পাহাড়ের মাঝখানে আমরা, তো অনেক ভিতরে এসে পড়ছি, হাঁপাই গেছি, কথা বলতে পারতেছি না লিটারালি। তো একটু উপরে উঠি, উপরে একটা ভিউ নেই, বেশি কথা বলবো না, প্রচুর ক্যালোরি কমে গেছে ভাই। আপনাদের জন্য কষ্ট করতেছি, প্লিজ সাবস্ক্রাইব সাপোর্ট করেন আমাকে। আর উপরে একটা সিনেমাটিক ভিউ নেই, সুন্দর সুন্দর ভিউ দেখুন আপনারা। নেক্সটে চলে যাবো ইনশাল্লাহ। লইয়া যাইও দিল দেশে কইও কথা নিশিতে হল দিয়া ফুল বনে আসমু সাজি। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে আমার শেষ দিন অ্যান্ড আমি রেডি হয়ে গেছি অলরেডি, প্রিপারেশন ডান। এই যে তো বাইক টাইক সব রেডি। তো এখন রাব্বিদের বাসা থেকে বের হয়ে গেছি, মামার বাসার থেকে। এখন আলহামদুলিল্লাহ ঢাকার দিকে রওনা দিতেছি। তো টানা 7 দিন, 1 সপ্তাহ হয়ে গেল আজকের দিন নিয়ে আমি ঢাকার বাইরে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের জন্য এত কষ্ট করতেছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। লাভ ইউ, সি ইউ অ্যান্ড এগেন। বাই বাই।